नमस्कार मिठुर पाकशालाय सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर तैरी करे देखाबो पेঁয়াজ रसुन छाड़ा चिकेन कारी। खूबই कम उपकरण लागे और खेतेও किन्तु खूब भालो लागे। हयतो आपनारा भाबते पारेन पेঁয়াজ रसुन छाड़ा चिकेन कारी सेटा आबार केमन होबे खेते। सत्यि बोलछि अनेक भालो हय खेते। आपनाराও एकबार ट्राई करे देखबेन, आशा करी आपनादेরও भालो लागबे। चलुन ताहले देखे नेওয়া যাক। 500 ग्राम चिकेन निয়েছি और एगुलो आमी माझारि साइजेर केटे निয়েছি। रानेर मांसटाও एकटू केटे दिएছি। प्रथमे लवण और हलुद दिए मांस मैरिनेट करे निते होबे। चाइले आपनारा एई समय एकटू लेबुर रसও दिए दिते पारेन। मांस मैरिनेट करे नेওয়া হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নায়। প্যান গরম করে নিয়েছি। এখন এতে আমি 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল একটু ভালো করে গরম করে নিতে হবে, কারণ সরষের তেল যদি ভালো গরম না হয় তাহলে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে খুব বাজে লাগে। তো এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ হাই করে দিয়ে মাংস ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশও ভেজে নিতে হবে। মাংসগুলো এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রাখতে হবে। মাংস ভাজা তেল দিয়ে বাকি রান্নাটা করে নেব, আলাদা করে আর তেল অ্যাড করব না। এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো মরিচ আর কোয়ার্টার চামচ গোটা জিরে। চুলার আঁচ একদম লো করে দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অ্যাড করব বাটা মশলা। 2 চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ জিরে বাটা, 1.5 টেবিল চামচ ধনে বাটা, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এতে খুব একটা ঝাল হয় না, শুধু সুন্দর একটা কালার আসে। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া। এবার মশলা লো আঁচে কষিয়ে নেব। চেষ্টা করবেন ধনে আর জিরে শিলপাটায় বেটে নিতে, তাহলে গ্রেভির টেস্ট কিন্তু বেশি ভালো আসবে। জল ছাড়াই মশলা আমি লো আঁচে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাংস দিয়ে দেব। এবার মশলার সঙ্গে মাংস 2 মিনিট কষিয়ে নেব। বেশি সময় কষানোর দরকার নেই, যেহেতু মাংস ভেজে নিয়েছি, আবার মশলাও খুব ভালো করে কষিয়ে নেওয়া। এখন দিয়ে দেব 1.5 কাপ গরম জল। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে তাতে কিন্তু খাবারের টেস্ট বেশি ভালো হয়। এবার চুলার আঁচ হাই করে দিয়ে জল ফুটিয়ে নেব। জল ফুটতে শুরু করেছে, এবার ঢাকা দিয়ে দিলাম আর চুলার আঁচ এই পর্যায়ে লো করে দিয়ে আমি 20 মিনিট জাল করে নেব আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেব। ফিরে এলাম 20 মিনিট পরে। এবার ঢাকনা খুলে নেব। রান্না একদম কমপ্লিট। সবশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা বাটা আর কিছু ধনে পাতা। সব কিছু মিলিয়ে নিলেই মাংস পরিবেশনের জন্য একদম রেডি। আমার আজকের এই চিকেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। চুলার আঁচ বন্ধ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রাখলে গরম মশলার যে ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর আসে। এবার পরিবেশনের পালা।
উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই চিকেন কারিটি আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।